হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং লোভনীয় একটি রেসিপি, গরুর মাংসের কালা ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কালা ভুনা রান্নায় প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস। আপনারা চাইলে এখানে খাসির মাংসও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে একে একে সবগুলো মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ জয়ফল এবং জয়ত্রী গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 2 চা চামচ এলাচ এবং দারুচিনি গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরা বাটা, 1 চা চামচ সয়া সস এবং সবশেষে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এই পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, 2টি তেজপাতা এবং 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি কালার হয়ে এলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। আর একটা কথা মনে রাখবেন, রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার টেম্পারেচার মিডিয়াম থাকবে। এরই মাঝে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে যেন পাত্রের তলায় মশলা লেগে না যায়। এই পর্যায়ে আমি মাংসে কোনো ধরনের পানি ব্যবহার করিনি, কারণ মাংস থেকে বের হওয়া পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে আধা সিদ্ধ করে নেব। এই পর্যায়ে মাংস কষানো হয়ে গিয়েছে। এখন 2 কাপ পানি দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলায় আরেকটি পাত্র বসিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 4টি শুকনো মরিচ এবং 1/2 কাপ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে একেবারে বাদামি কালার করে নিব। পেঁয়াজ বাদামি কালার হয়ে এলে রান্না করে রাখা মাংস ঢেলে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে অসম্ভব মজার গরুর মাংসের কালা ভুনা। তো ভিউয়ার্স, ঘরোয়া মশলায় তৈরি অসম্ভব মজার এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এইরকমই সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।